সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 9 পেজ নম্বর 234 এর কোশ্চেন নম্বর 6 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে নিচের গণসংখ্যা নিবেশন সারণী গাণিতিক গড় ব্যবধান 33.2 গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো। আমরা এই পি এর মান নির্ণয় করবো গাণিতিক গড় নির্ণয় করে। তাহলে দেখো, তাহলে লিখি গাণিতিক গড় নির্ণয় সারণী নম্বর 6। গাণিতিক গড় নির্ণয় সারণী নিম্নরূপ বা সারণী। এখানে শ্রেণীবৃত্তি দেওয়া আছে, তাহলে লিখি শ্রেণীবৃত্তি। এরপর হচ্ছে গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এখানে এফ সাপ আই লিখি। শ্রেণীর এই যে শ্রেণীবৃত্তির মধ্যমান বা শ্রেণীর মধ্যমান লিখতে পারি, শ্রেণীর বা মধ্যবিন্দু লিখতে পারি, শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু বা শ্রেণীবৃত্তির মধ্যমান। শ্রেণী মধ্যমানকে এক্স সাপ আই দ্বারা প্রকাশ করি। আমরা ইউ সাপ আই নির্ণয় করব। ইউ সাপ আই ইকুয়াল এক্স সাপ আই মাইনাস এ বাই এইচ, এটা নির্ণয় করব। এরপর এফ সাপ আই এবং ইউ সাপ আই, অর্থাৎ এটা ইউ সাপ আই, এটা নির্ণয় করব। তাহলে দেখো, শ্রেণীবৃত্তি কি? শ্রেণীবৃত্তি লিখি এখানে 0 থেকে 10 থেকে অর্থাৎ পার্থক্য এখানে 20, এখানে পার্থক্য আমরা দেখতেছি 10 থেকে 20 থেকে 30 থেকে 40 থেকে 50 থেকে 60 থেকে 70, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এরপর কি গণসংখ্যা কি দেওয়া আছে? গণসংখ্যা হচ্ছে প্রথমে 8 12, তারপর হচ্ছে পি, এই পি এর মান আমরা নির্ণয় করব। তারপর হচ্ছে 30 15 10, সর্বশেষে 5, এটা দেওয়া আছে। এখন এই শ্রেণীর যে মধ্যমান এটা নির্ণয় করব, অর্থাৎ এখানে আমরা এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্লাস করে 2 দ্বারা ভাগ করব, এভাবে মধ্যমান নির্ণয় করতে পারি। এখানে হবে 5, প্রথমটি 5, এখানে 30, তাহলে 15 হবে। এটার সাথে এটা প্লাস করেছি, 2 দ্বারা ভাগ করেছি, 15 হলো। অর্থাৎ 2 দ্বারা কেন ভাগ করবো? এখানে 2টি বিন্দু, তাই এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ 2টি, তাই 2 দ্বারা ভাগ করেছি। এখানে কত? এখানে দেখো 50 হয়, 50কে 2 দ্বারা ভাগ করলে 25। এখানে দেখো এটার চেয়ে এটা 10 বেশি, অর্থাৎ পার্থক্য 10, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সাথে এভাবে 10 করে পরবর্তী সংখ্যা আমরা পেতে পারি, অর্থাৎ পরবর্তী মধ্যমান পেতে পারি। যেমন এটার সাথে 10 প্লাস করলে 15 সাথে 10 প্লাস করলে এটা, আবার এটার সাথে 10 প্লাস করলে 35, এবার 35 এর সাথে 10 প্লাস করি 45, এটার সাথে 10 প্লাস করি 55 এর সাথে 10 প্লাস করি 65। দেখো, এটা লেখা হলো। এরপর এখানে পার্থক্য শ্রেণীবৃত্তি কত? এইচ ইকুয়াল, আমরা এইচ লিখেছিলাম, এখানে এইচ দ্বারা ভাগ করেছি, তাহলে এইচ ইকুয়াল এখানে কত? পার্থক্য হচ্ছে 10। এখানে গণসংখ্যা কত সেটা আমরা নির্ণয় করব। এখানে গণসংখ্যাকে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এন ইকুয়াল কত হবে সেটা আমরা নির্ণয় করব। এন ইকুয়াল দেখো, এই সংখ্যাগুলো যোগ করব, তার সাথে পি প্লাস হবে, অর্থাৎ পি প্লাস সংখ্যাগুলো যোগ করি, ক্যালকুলেটর ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছি আমরা 20, একটার সাথে প্লাস করলে 50, এখানে হবে 50-র পরে 70 80, মোট টোটাল হচ্ছে 80। তাহলে আমরা লিখি পি প্লাস 80, এটা লিখলাম। এখানে এক্স অফ আই মাইনাস এ কি? এখানে এ আমরা বের করব। আমরা এ ইকুয়াল কি লিখতে পারি সেটা আমরা নির্ণয় করব। এখানে এই যে পি বিন্দুটা, এই প্রথমে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এর মাঝের বিন্দু পাই এটা, অর্থাৎ এটা এর পূর্বের বিন্দুটা হচ্ছে এটা, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ এ ইকুয়াল এটা। এখানে পি, যেহেতু পি এর মান নির্ণয় করবো, এখানে এ ইকুয়াল কত? 25, এ পেলাম 25। তাহলে এখানে আমরা লিখতে পারি এ ইকুয়াল 25। এরপর দেখো এক্স অফ আই মাইনাস এ, অর্থাৎ এটা থেকে এ মাইনাস করবো, অর্থাৎ 25 মাইনাস করবো। এরপর এইচ দ্বারা ভাগ করবো, এইচ মানে হচ্ছে এখানে 10 দ্বারা ভাগ করবো। দেখো এখানে কত হলো? 25। এখানে আমরা এই যে 5 থেকে 25 মাইনাস করবো, -20 হবে বা 20 বলা হয়, সেটাকে -20কে 10 দ্বারা ভাগ করবো, তাহলে -2 পাবো। এখানে প্রথমটি পেয়েছি মাইনাস। দেখো তদ্রুপ এখানে এটা থেকে এটা মাইনাস করি, 10 হবে, 10কে 10 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? -1 হবে। দেখো -1 হলো। এখানে এটাকে এটা ভাগ, এখানে কত? এটা থেকে এটা মাইনাস করি, 0 হবে, 0কে এখানে 10 দ্বারা ভাগ করলে 0 হয়। দেখো এখানে উপরের দিকে ঋণাত্মক, তাহলে এখানে ধনাত্মক মান আসবে। তদ্রুপ এখানে দেখো এটা 0 হলো, এই যে 0, এরপর হচ্ছে 1 2 3 এভাবে লিখতে। এখানে দেখো আবার এটা থেকে এটা মাইনাস করি, এখানে আমরা এক্স
পাই থেকে এ মাইনাস করব, এখানে এটা থেকে এটা যখন মাইনাস করব তখন কি হবে 10 হবে, সেই 10কে এই 10 দ্বারা ভাগ 1 হবে, দেখো এটা 1 হলো। এখানে 45 থেকে এটা মাইনাস করি হবে 20কে 10 দ্বারা ভাগ করে 2 হবে, দেখো এখানে 1 2 তারপরটা হবে 3, এভাবে করে এটা 3 তারপর 4 এভাবে আসবে। দেখো আবার এটা থেকে এটা মাইনাস করি 30কে 10 দ্বারা ভাগ করি 3 হবে, অর্থাৎ আমরা এই জানি যে এই 0 পরে যে নিচের যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো ধনাত্মক আসে, এরপরে 4 হবে, আমরা লিখে দিতে পারি। দেখো এটা থেকে এটা মাইনাস করি 40 হবে, 40কে 10 দ্বারা ভাগ করি 4, এটা পেলাম আমরা। এরপর কি এখানে FI UI অর্থাৎ f এর সাথে এটার সাথে এটা গুণ হবে, এই 8 দিয়ে -2কে গুণ করি -16, এরপর 12 এর সাথে 1 গুণ করি -12, 0-র সাথে p গুণ, এখানে দেখো 0-0-র সাথে p গুণ, তাহলে কি হবে 0 হবে। 1 দিয়ে এখানে কত 30কে গুণ করি, তাহলে কি হবে 30 হবে। আমরা FI এবং UI অর্থাৎ FI এখানে UI এখানে FI এগুলো গুণ করতেছি। এখন এখানে কি 15-এর সাথে 2 গুণ করি 30 হবে, 15-এর সাথে 2 গুণ করেছি, 10-এর সাথে 3 গুণ করি 30 হবে। এরপর এখানে 5 আছে, 5-এর সাথে 4 গুণ করি 20 হবে বা 20। এখন দেখো এটাকে আমরা সমষ্টি করব, অর্থাৎ সামেশন FI UI এটা বের করি, ইকুয়াল দেই। এখানে কত হয় দেখো, এখানে 28 হয়, অর্থাৎ এই যে সমষ্টি করব সেখান থেকে 28 মাইনাস করব, তাহলে এখানে দেখো কত হবে 3 অর্থাৎ 9, 9-এর সাথে 2 প্লাস করি 11 অর্থাৎ 110 থেকে এটা মাইনাস করি 110 - 28 ইকুয়াল দেই, এখানে 82 পেলাম, এখানে লিখি 82, অর্থাৎ সামেশন FI UI ইকুয়াল 82 পেয়েছি। এখন আমরা এখান থেকে কি নির্ণয় করব, গাণিতিক গড় নির্ণয় করব। আমরা জানি গাণিতিক গড়ের সূত্রটি লিখব এবং সেই সূত্র অনুসারে করব। দেখো দেখি আমরা জানি গাণিতিক গড়, আমরা জানি এখানে গাণিতিক গড় বলেছে, সুতরাং গাণিতিক গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়, x বার ইকুয়াল a প্লাস সামেশন FI UI বাই n ইন্টু h। আমরা এখানে এভাবে ব্র্যাকেট দিতে পারি এবং ব্র্যাকেট না দিলে হয়। এখানে আমরা মান বসিয়ে দেই, a ইকুয়াল কি, এখানে a ইকুয়াল পেয়েছি 25, অর্থাৎ শ্রেণীর মধ্যবিন্দু, এখানে এগুলো প্লাস করলে দেখতে পাচ্ছি যে 80 হয়, অর্থাৎ এর মধ্যবিন্দু নির্ণয় করছে, যেহেতু এখানে p এর মান নির্ণয় করতে হবে, তাই এখানে এই মধ্যবিন্দুটি এটাকে এখানে a ইকুয়াল 25 এটা আমরা ধরে নিয়েছি, কারণ এটার পূর্বেটা এটা, তাই সেভাবেই ধরে নিয়েছি। দেখো এখানে a ইকুয়াল 25 পেলাম, এরপর হচ্ছে এখানে প্লাস সাইন, এখানে এটা ইকুয়াল কি পেয়েছি 82, এখানে 82 লিখবো বাই n ইকুয়াল কি পেয়েছি, দেখো n ইকুয়াল p প্লাস 80, এখানে লিখতে হবে p প্লাস 80, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে h এর মান লিখে দিই, h ইকুয়াল 10 পেয়েছি, এখানে দেখো h ইকুয়াল 10 এই মানটা লিখে দিয়েছি। এখন এই 10 দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ কি হবে দেখো এখানে গুণ করলে এই 10 দিয়ে এটাকে গুণ করি, অর্থাৎ 25 প্লাস 820 বাই p প্লাস 8, অর্থাৎ p প্লাস 80 ইন্টু h এর মান হচ্ছে এখানে 10, এই যে এখানে দেখো এই 10 বসিয়ে দিয়েছি, ইকুয়াল দেই। এখন এটা আমরা এই 10 দিয়ে এটাকে গুণ করবো, যেহেতু এটি লব, তাই 25 প্লাস 820 হবে, 10 দিয়ে যদি 82কে গুণ করি বাই এখানে p প্লাস 80। এখন প্রশ্ন মতে কি হবে, এটা ইকুয়াল যে মান দেওয়া আছে এই 33.2 এটা হবে। এখানে আবার দেখো গাণিতিক গড় ব্যবধান দেওয়া আছে, আমরা জানি গড় ব্যবধান এবং গাণিতিক গড় ব্যবধান যদি একই হয় তাহলে সূত্রটি সঠিক হবে, অর্থাৎ এটা ইকুয়াল এটা হবে। গাণিতিক গড় ইকুয়াল, যদি গাণিতিক গড় ব্যবধান একই হয় তাহলে এই সূত্রটি সঠিক হবে, অর্থাৎ এটা ইকুয়াল এটা হবে। যেহেতু কোশ্চেনে দেওয়া আছে সেই অনুসারে আমরা করে যাচ্ছি। তাহলে দেখো এরপর কি হয়, লিখি বা এখানে দেখো লেফট সাইডে x বার এটা লিখি ইকুয়াল, এখানে আমরা কি পেয়েছি রাইট সাইডে দেখো এখানে 25 প্লাস
820 বাই পি প্লাস 80 এটা পেয়েছি। এখন এখানে আমরা লসাগু করব। দেখো কি হয় লসাগু করলে। লসাগু হবে এখানে পি প্লাস 80, এখানে 25 দিয়ে এটাকে গুণ হবে সরাসরি। এই যে এখানে লব এই সংখ্যাটি, তো সুতরাং এটার সাথে এই লসাগু গুণ হবে সরাসরি, আমরা গুণ করে দিতে পারি। অর্থাৎ 25 পি প্লাস 8 দিয়ে এটাকে গুণ করি। এখানে 25-এর সাথে 0 গুণ করি, 0 হবে। 25 দিয়ে 8কে গুণ করি, 25 দিয়ে 8কে গুণ করি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তারপরে দেখো এখানে কত হয়, 2000 হবে। দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 2000 হলো। তাহলে এখানে আমরা 2000 লিখতে পারি। এটা হলো, অর্থাৎ এটা দিয়ে 8কে গুণ করলে 200 হয়। এখানে 0 আছে সেটা লিখে দিলাম। এরপর কি এখানে প্লাস সাইন, এরপর এখানে লব আছে 820, এটা হলো ইকুয়াল। আমরা এটা পি বাই 25 পি প্লাস এটার সাথে এটা প্লাস করি, যেহেতু দুইটি হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ 2820 এটা বাই এখানে পি প্লাস 80 এটা পেলাম। প্রশ্ন মতে কী হবে এখন, বা শর্ত মতে দেখি। প্রশ্ন মতে 25 পি প্লাস 2820 বাই পি প্লাস 80 ইকুয়াল, এখানে যেটা দেওয়া আছে অর্থাৎ 33.2। এখন আমরা আর গুণন করে পক্ষান্তর করব। প্রথমে আমরা আর গুণ করি, প্রথমে লিখি। এই দেখো এখানে 23.2, এটার সাথে পি যদি গুণ করি তখন এই 25-এর সাথে এটা, এখানে দেখো 33.2, এই 33.2 এর সাথে পি গুণ করলে 33.2 পি হবে। এখানে 25 পি, সুতরাং এটি বড় হবে। সুতরাং আমরা এটার সাথে এটা গুণ করে এটা লেফট সাইডে লিখি। তাহলে দেখো কি হয়, 33.2 পি। এরপরে আমরা আর গুণ করছি, এটার সাথে এটা গুণ করব। এরপর হচ্ছে এটা গুণ এটা, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। 33.2 ইন্টু 80 ইকুয়াল দেই 2656, 2656 হলো। এটার সাথে এটা গুণ করেছি, অর্থাৎ আর গুণন করেছি। এখানে 25 পি প্লাস 2820, এখানে লিখি বজ্র গুণন বা আর গুণন করে পক্ষান্তর করি। পক্ষান্তর করলে সাইনের বিপরীত হয়, সুতরাং এটা সাইনের বিপরীত হলো। এখানে লিখি পক্ষান্তর করে, এটা থেকে এটা মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করি। ক্যালকুলেটর ব্যবহার করে পাই 164। যেহেতু পি এর মান নির্ণয় করবো, সুতরাং এটা দিয়ে ভাগ দিব। তাহলে লিখি বা 8.2 দ্বারা ভাগ করে, দেখো 8.2 দ্বারা ভাগ করে 20 পেলাম। এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে অ্যান্সার। এখানে কোশ্চিনে শুধু বলা হয়েছে এখানে গাণিতিক গড় ব্যবধান দেওয়া আছে, কিন্তু আমরা গড় ব্যবধান নির্ণয় করেছি। গাণিতিক গড় ব্যবধান এবং গড় ব্যবধান যদি একই হয় তাহলে এই অঙ্কটির সমাধান সঠিক হবে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।